ঈদের তৃতীয় দিন কোথায় ঘুরতে গেলাম, কাদের সাথে ঘুরতে গেলাম, আর সেখানে গিয়ে কার কার সাথে দেখা হয়ে গেল সবকিছুই বলবো আজকের এই ব্লগে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ঈদের ঘোরাঘুরি ব্লগ। আশা করি তোমাদের কাছে আজকের এই ব্লগ অনেক অনেক ভালো লাগবে। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও। সেদিন আমার সব কাজিনরা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে এসেছে, আর ওরা নরসিংদীতে আসা মানে আমাকে নিয়ে ঘুরবে, কারণ ওরা নরসিংদীতে আসবে আর আমাকে নিয়ে ঘুরবে না, এটা তো হতেই পারে না। ওরা আমাকে ফোন দিল আর আমিও ঝটপট রেডি হয়ে গেলাম, আর আমরা সন্ধ্যার সময় বের হয়েছিলাম। আমাদের প্রথম প্ল্যান ছিল যে আমরা হচ্ছে রিক্সা দিয়ে একটু ঘুরবো। পরে আসলে আমাদের প্ল্যান চেঞ্জ হয় যে না, আমরা রিক্সা দিয়ে ঘুরবো না, আমরা অন্য কোথাও যাব। তো আসলে প্রথমে আমরা ডিসাইডই করতে পারছিলাম না যে আমরা কি করব। তো ফার্স্টে হচ্ছে ভাইয়া এটিএম থেকে টাকা উঠাবে, তো এটা খুঁজতে খুঁজতেই আমাদের হচ্ছে অনেক লেট হয়ে যায়। তো প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছে, মানে রাতেই বলতে পারো। আর ওই দিনও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, মানে ঈদের আমেজটা এখনও আছে, মানে ওই সময়টাই ছিল আর কি। যাই হোক, তারপর হচ্ছে এখানে ভাইয়া এটিএম থেকে টাকা তোলার জন্য মানে রিক্সা থামিয়েছিল যে আপু আর ভাইয়া নেমে টাকা উঠাচ্ছে। তো টাকা উঠিয়ে হচ্ছে আবার আমরা প্ল্যান করছিলাম যে কোথায় যাব, মানে আমরা ডিসাইডই করতে পারছিলাম না। 3-4টা প্লেস, এক একজন এক এক প্লেস বলছিল, বাট আমাদের কোনো প্লেসই এই টাইমে যাওয়াটা ঠিক হবে না। আমরা মেনলি চাচ্ছিলাম কিছু ছবি তুলবো, সবাই একসাথে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করব। তো এমন জায়গা কোথায় পাওয়া যায়, তো অনেক চিন্তা ভাবনা করে আমরা হচ্ছে রেস্টুরেন্ট ঠিক করি যে আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসবো। তো সব রেস্টুরেন্টই হচ্ছে মোটামুটি আমাদের আসা হয়েছে, মানে আমি আর মোনা আপু এসেছিলাম, বাট সুমি আপু আসেনি, তো ভাবলাম বড় আপুকেও নিয়ে আসা যাক। আর এই রেস্টুরেন্টের ফুল একটা ডিটেলস ভিডিও আমার পেজে অলরেডি পোস্ট করা আছে। আর ওই ভিডিওটা হচ্ছে একদম রেস্টুরেন্ট ওপেন করার 2-3 দিনের দিনই হচ্ছে আমি চলে এসেছিলাম। আর ওই ভিডিওটা অনেক অনেক রিচ হয়েছিল আর সবাই অনেক পছন্দ করেছো। তো তোমরা চাইলে কিন্তু আমার পেজে ঢুকে ওই ভিডিওটা দেখে আসতে পারো। দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি আর টিকটিকিও টকটক করছে, মানে ঠিক বলেছে। যাই হোক, এখানে হচ্ছে আমরা রেস্টুরেন্টের ভিতর ঢুকে যাই, আর রেস্টুরেন্টটা ওপেন প্লেস হওয়ার কারণে এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। নরসিংদীর মধ্যে সবচেয়ে সুন্দর আর সবচেয়ে মানে খোলামেলা পরিবেশের মধ্যে এই রেস্টুরেন্টটা অন্যতম। মানে ঘোরার জন্য একদম পারফেক্ট একটা জায়গা, মানে ছবি তোলার জন্য। এটার ইন্টেরিয়ার বা জায়গা, দোলনা, মানে সব কিছুই না অনেক বেশি মুগ্ধকর। তোমরা যে কেউ আসলেই কিন্তু মন ভালো হয়ে যাবে। তোমরা দিনের বেলাও আসতে পারো, দিনের বেলা কিন্তু আরও সুন্দর ভিউ দেয়, বাট রোদ থাকার কারণে অনেক বেশি খারাপ লাগে। বাট রাতের বেলা কিন্তু অনেক সুন্দর একটা বাতাস আসে, চারপাশে মানে লাইট করা থাকে, অনেক অনেক ভাল লাগে। তো যাই হোক, বাই দ্য টাইম হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, রাজের আব্বু আম্মু, ওর কাজিন, মানে ওরাও এসেছিল। ওরা হচ্ছে একদম চলে যাওয়ার সময়, আর ওই টাইমেই হচ্ছে আমরা সবাই মাত্র রেস্টুরেন্টে ঢুকি আর ওরা হচ্ছে বের হয়ে যাচ্ছিল। তো আমরা সবাই মিলে কিছু ছবি তুললাম, ওদেরকেও কিছু ছবি তুলে দিলাম, একটু ভিডিও করে দিলাম। তো সবাই মিলে হচ্ছে কিছুক্ষণ আড্ডা দিলাম, আর ওরা হচ্ছে সবাই চলে যাচ্ছিল, ওদেরকে বিদায় দিয়ে দিলাম। আর আমরা হচ্ছে বসে ওয়েট করছিলাম, কারণ আমাদের আরও কিছু বাচ্চা কাচ্চারা আছে যারা হচ্ছে এখনও আসছিল। তো আমরা এখানে বসে আমাদের খাবার পছন্দ মতো সবার খাবার অর্ডার দেওয়া হলো। তারপর সবাই ইচ্ছা মতো যার যতটুকু পছন্দ ইচ্ছা মতো ছবি তুললো, ভিডিও করলো। আর এই হচ্ছে সবাই চলে এসেছিল তখন, আরিদ, আয়াত, রিদ, তো সবাই মিলে আমরা ছবি তুললাম, কিছুক্ষণ আড্ডা দিলাম। আর ওই দিন বাহিরে একটুর মানে বাতাস ছিল না, সেজন্য আমরা বাহিরের সাইডটাতে বসতে পারিনি, একদম ভিতরের সাইডেই বসেছি। আর এই রেস্টুরেন্টে না দিনের বেলা খুব সুন্দর ছবি আসে, রাতের বেলা হচ্ছে লাইটের কারণে তেমন একটা ভালো ছবি আসে না, বাট ভালোই আসে, খারাপ না। তো সবাই মিলে একটু ছবি তুললাম, তারপর হচ্ছে সবাইকে একটু ছবি তুলে দিলাম। আর এই রেস্টুরেন্টের খাবার নিয়ে আসলে কোনো কিছু বলতে চাই না আমি, কারণ আমি ফুড ব্লগার না। সো কোনো খাবার নিয়ে কোনো রিভিউ আমি করতে চাই না। ভালো খারাপ মিলিয়েই সব রেস্টুরেন্ট, কোনো রেস্টুরেন্টে আমি বলবো না 100 হয়, আর কোনো রেস্টুরেন্টে বলবো না অনেক বেশি বাজে হয়। তো সব খাবারই হচ্ছে অ্যাভারেজ ছিল, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর যারা গিয়েছো এটার খাবার তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে ওদের খাবার তোমাদের কাছে কেমন লাগে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আবার কিছুক্ষণ পুরোটা রেস্টুরেন্ট একটু ঘুরে দেখলাম, কারণ এই রেস্টুরেন্টটা আসার পর থেকে সবাই আমরা ঘুরে দেখি নাই, মানে ওদেরকে ঘুরে দেখানো হয়নি। তো আমরা হচ্ছে সবাইকে একটু একটু করে ঘুরে দেখালাম। আর ওই দিন হচ্ছে আমরা অনেক অনেক ছবি তুলেছি, মানে আমরা সবাই ছবি তুলতে তুলতে মনে হয় ঈদের দিনের চেয়েও বেশি ছবি তুলেছি আমরা ওই দিন। বাট ওই দিনের সময়টা অনেক অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে রেস্টুরেন্টের লোকেশনটা আমি তোমাদেরকে একটু বলে দেই। রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে
নরসিংদী সদর থেকে একদমই কাছে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন সাব রেজিস্ট্রি অফিসের একদমই পাশে নেওয়াজ ভবন। এই নেওয়াজ ভবন বললেই কিন্তু যে কোনো রিক্সাওয়ালা মামা বা অটোওয়ালা মামা তোমাদেরকে খুব ইজিলি নিয়ে যাবে। আর এটার 6 ফ্লোরেই হচ্ছে এই রুফটপ রেস্টুরেন্টটা, খুবই সুন্দর। তোমাদের কাছে আই হোপ অনেক ভালো লাগবে এই রেস্টুরেন্টে গেলে। যারা গিয়েছো তারা তো জানোই, আর যারা যাওনি অবশ্যই একবার হলেও যাবে, তোমাদের কাছে আই হোপ ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আর এখানে হচ্ছে আমি সব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমি বাসায় চলে এসেছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।